হাম প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। এ বিষয়ে আরো তথ্য জানাতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিনিয়া কবি সূচনা। সূচনা, সূচনা শুনতে তমাল, পাচ্ছেন? হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু একেবারেই কমছে না এখন পর্যন্ত। তমাল, এবং আমি আছি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে, এবং এখানে কিন্তু আমরা যারা চিকিৎসক আছেন, নার্স আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন আজকেও বেশ রুগীর চাপ আছে, এবং আজকে কিন্তু মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪৪ জন রুগী ভর্তি আছে। এবং আমি এখন ৫ তলার একটি ওয়ার্ডে আছি, এবং প্রতিটি ওয়ার্ডে সংক্রামক ব্যাধি হাসপাতালে ১০টি করে শয্যা। সেটার বিপরীতে আসলে প্রায় ৩০ জনেরও বেশি রুগী আছে, এবং প্রতিটা যে শিশু আছে তাদের বয়স কিন্তু ৬ থেকে ৯ মাস বয়সী শিশুরাই বেশি। এবং যা চিকিৎসকরা বলছেন যে যাদের রক্তশূন্যতা কিংবা কিংবা পুষ্টিহীনতা আছে, কিংবা যাদের ওজন কম, কিংবা অন্য কোনো শারীরিক জটিলতা ভুগছেন, তারাই আসলে বেশি ঝুঁকিতে। এবং হামের যেটি মূল যেটি অসুবিধা হচ্ছে শিশুদের, সেটি হচ্ছে হাই ডোজ অ্যান্টিবায়োটিক কাজ করছে না তাদের, এই কারণে তারা ঝুঁকিতে আসছে, এবং তাদের মুখে ঘা দেখা দিচ্ছে। এই কারণে প্রতিটি শিশুই খেতে পারছে না। এবং প্রথম যে ৫ দিন, সেই ৫ দিন কিন্তু একেবারেই জ্বর কমে না শিশুদের, এবং তারপরে কিন্তু ফুসকুড়ি ছড়িয়ে পড়ে পুরো পুরো শরীরে, এবং তারপরেই দেখা দেয় মুখে ঘা। সব মিলিয়ে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে শিশুদের বাবা মায়েরা সবাই আসলে উদ্বিগ্নতার সাথে আছেন, এবং সতর্ক হবার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তমান। সূচনা, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে। সেখান থেকে আনোয়ার হোসেন যুক্ত হচ্ছেন। আনোয়ার, আপনি একটি হাসপাতালের মধ্যে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি। ওই হাসপাতালে কতজন রোগী ভর্তি আছে এখন? প্রায় প্রতিটি এলাকায় ঘরে ঘরে উপসর্গ হচ্ছে শিশুরা জ্বর, সর্দি, কাশি আর শরীরে লালচে ফুসকুড়ি এই পরিচিত লক্ষণগুলোকে অনেকে এখন সাধারণ জ্বর হিসেবে ভেবে অবহেলা করছে না, সেই অবহেলায় বাড়ি দিচ্ছে সংক্রমণের ক্ষেত্রে। তো যেমন আপনি বলছিলেন, সবশেষ গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে নতুন করে আরো ২৬ জন শিশু ভর্তি হয়েছেন। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে, ১৮ জনকে রেফার করা হয়েছে ২ জন শিশুকে। তো বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৫ জন শিশু, আর এমনি জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩ জনে। একই সময়ে ১৭৪টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে আশঙ্কাজনক বিষয় হলো যে এখনো হামের উপসর্গ নিয়ে ভুগছে এমন শিশুদের অনেকেই হাসপাতালে নেওয়া হচ্ছে না, বরং স্থানীয় গ্রাম্য চিকিৎসক বা কবিরাজের উপর নির্ভর করছে পরীক্ষা। এতে করে রোগ শনাক্ত ও চিকিৎসা খুবই বিলম্বিত হচ্ছে, আর সংক্রমণ ছড়িয়ে পড়ছে আরো দ্রুত। এছাড়া হাসপাতাল যারা আছেন তাদেরও করতে হচ্ছে ভোগান্তিতে। বিশেষ করে ২৫০ শয্যা হাসপাতালে আমসহ প্রতিদিন করে প্রায় ৫০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকায় শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক রোগীকে মেঝেতে, এমনকি সেবা নিয়ে অসন্তোষ বাড়ছে রোগী স্বজনদের মাঝে। এছাড়া স্বাস্থ্য বলছে হাম একটি অত্যন্ত সচেতন ভাইরাল রোগ, এবং তার প্রতিরোধে এর মধ্যে টিকা কার্যক্রম চলছে। তো অবহেলার অসতর্ক যদি এখনই না বদলায়, তাহলে এই প্রাদুর্ভাব আরো ভয়াবহ রূপ নিতে পারে। তাই সবার থাকতে সচেতনতা, দ্রুত চিকিৎসা, টিকাই এখন সবচেয়ে বড় প্রতিরক্ষা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সমাজ। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। হামের প্রাদুর্ভাবের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।